আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম যে অনেক ভাইয়েরা বলেন শরীর বন্ধ ব্যাপারে কবিরাজি করলে নাকি শরীর বন্ধ রাখতে হয়। আমার শরীরে কোনো তাবিজ কবজ শরীর বন্ধ কিচ্ছু নেই, কোনো কিছু প্রয়োজন আমি মনে করি না। কেননা আমি সাধন ভোজন করে রোহানি শক্তি বৃদ্ধি করছি। আর আপনাদেরকে আমি বলবো শুধু একটা নিয়ম পালন করুন, আপনাদের শরীর কখনো বন্ধর প্রয়োজন হবে না। কোনো তাবিজ কবজ দিয়ে শরীর বন্ধ করতে হবে না, শুধু একটা নিয়ম ফলো করুন, একটা নিয়ম পালন করে চলুন আজীবন। সেটা হলো আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে। আপনারা দেখছেন তান্ত্রিক ফজলুল কবিরাজ ইউটিউব চ্যানেল, দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আমার বন্ধুরা আমার ভিডিওটি ভালোবাসে আমাকে ভিডিওটি দেখেন, তাদের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমত। আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। আপনাদের উপকারে আসবে এটা আমি মনে করি। যে আমলটা, যে সাধনটা, যে নিয়মটা আমি নিজেই পালন করি, আমি নিজে যেগুলো করে পরিচিত এগুলি আপনাদের মাধ্যমে উন্মুক্ত করি একমাত্র আপনাদের সেবার উদ্দেশ্যে, যাতে করে আপনারা এগুলো প্রয়োগ করে নিজে ব্যবহার করে সফলতা অর্জন করতে পারেন। নিয়মটা হলো, সর্বপ্রথমে আপনারা একটা ধারণা করুন যে সৃষ্টিকর্তা একজন, মহান আল্লাহ পাক আমাকে সৃষ্টি করছে, আমার জানমালের হেফাজতের সমস্ত দায়িত্ব তার হাতে। তারপরেও তন্ত্র মন্ত্র কুফরি কালাম বশীকরণ, মনে করেন যে কালো জাদু, ব্ল্যাক মিউজিক, এগুলা ওই রাসূলের আমল থেকে আছে, এখনও আছে বিদ্যমান। এগুলি কাজ হয়, এটা সত্য। মানসিকভাবে মানুষের ক্ষতি করতে পারে, এটাও সত্য। তবে নিজেকে সতর্ক রাখতে হবে, সাবধানে থাকতে হবে, সতর্কভাবে চলতে হবে, আর কিছু না। কীভাবে রাখবেন? শুধু তাবিজ কবজ ছাড়া শরীর বন্ধন রাখার নিয়ম, সঠিক একটা পদ্ধতি আমি শিক্ষা দিতেছি, যেভাবে আমি করি। সেটা হলো শুধু তিনটা কথা কবেন। সর্বপ্রথমে এখানে আর একটা ব্যাখ্যা থাকে যে সকালে যখন আপনি ঘর থেকে বাইর হবেন বা কোথাও যাবেন, কর্মক্ষেত্রে যাবেন, যেখানে যান, ঘর থেকে যখন বাইর হবেন, ওই সময় আয়াতুল কুরসিতে 3 বার পাঠ করবেন, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পাঠ করে বুকে ফুঁক দিবেন। আর ঘর থেকে যখন বাইর হবেন, ট্যান পাউডা আগে বাইরে দিবেন। বাইরে দিয়ে ওই সময় বলবেন যে আল্লাহ, আমি আপনার সাহায্য নিয়ে তো বাইর হইতেছি, আপনি তো আমার হেফাজতকারী। আল্লাহকে স্মরণ করে বলবেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আবার বলবেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এইভাবে 3 বার বলবেন, বলে আল্লাহকে স্মরণ করে বুকে একটা ফুঁক দিবেন, দিয়ে ড্যান পাউডার আগে দিবেন, দিয়ে ঘর থেকে আপনি বের হয়ে যান। যে কোনো কাজে সারাদিন চলবেন, আপনার আর কোনো সমস্যা হবে না। কত বান জাদু করুক না কেন, কোনো কুকুরি করুক আপনার শরীরে, কোনো জিন চালান করুক, আপনার শরীরে আক্রমণ করতে পারবে না। কেননা ওই আপনার আল্লাহর রহমতের ছায়ার নিচে বন্দী হয়ে রয়েছে সারাদিন। আবার এটা রাত্রের ক্ষেত্রে যদি পরিবর্তন হবে, রাত্রে যে সময় আপনি ঘরে ঢুকবেন, কর্মক্ষেত্রে শেষ বা শুতে যাবেন, কারো কারো ব্যক্তিগত কিছু আমল থাকে, আমলগুলো শেষ দিবেন। দেওয়ার পর এই দোয়াটা আবার পাঠ করবেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। যে আল্লাহ, তুমি আমাকে কুদরতিভাবে হেফাজত করো। শুধু আল্লাহর উপরে এইভাবে অগাধ বিশ্বাস রাখবেন, দেখে আপনি ঘুমায় যান আমল শেষ দিয়ে। আপনার কোনো সারা রাত কোনো ক্ষতি করতে পারবে না। এগুলো আমি নিজে করি, এগুলো আমার পরিচিত করা আমল। এই জন্য আমি ভাবলাম যে যারা ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন কিছু গুরুবিদ্যা পাওয়ার জন্য, এই জন্য আমি পরীক্ষিত জিনিসগুলো আপনাদের মাঝে আমি দিই, শিক্ষা করে নিজে উপকৃত হতে পারেন। তো আপনারা জানেন যে আমি চ্যানেলটা পুরোটা ঘুরে এসে দেখবেন, অনুরোধ করতেছি সবার কাছে ঘুরে এসে দেখবেন। যদি মনে করেন যে এখান থেকে গুরুবিদ্যা এগুলো সব পরীক্ষিত মন্ত্র, দোয়া, বিভিন্ন তবদির এখান থেকে পাইতেছি, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সামনেতে আগামীতে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের মাঝে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর কার কী ধরনের ভিডিও চান, কী ধরনের তবদির প্রয়োজন আমাকে জানাবেন কমেন্টে, ওই ধরনের ভিডিও বানাতে চেষ্টা করব। আর যে সময় আপনারা ভালোবেসে আমাকে একটা লাইভ করেন, লাইভ দেন, ওই সময় আমার ভিডিও বানাতে উৎসাহ জাগে। সময় বেগুলি হলেও আপনাদের আমি ভিডিও বানাই, গুরুবিদ্যাগুলো আপনাদের মাঝে আমি দিই, তুলে ধরি। সত্যটা তুলে ধরার আমার কাজ। আমি সত্য তুলে ধরি, আপনারা এগুলো প্রয়োগ করেন, ব্যবহার করেন, উপকৃত হন, এটাই আমার প্রত্যাশা। তা আমি আজকে এখান থেকে বিদায় নিব, অন্য একটি ভিডিওতে আবার আসবো এরকম গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য।
এই মুহূর্তে আমি গভীর জঙ্গলে আসছি। বশীকরণের বাধ্য করা খাবানি যে ওষুধ, এই ওষুধ গাছ উড়ানোর জন্য ভাবলাম যে এই ধরনের একটা কমেন্ট আসছে, এই জন্য আপনাদের মাঝে আমি এই গ্রুপে তারা দেই, যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয় কখনো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। যদি আমার সাথে কেউ কথা বলতে চান, আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম যোগাযোগ করতে পারবেন, কমেন্টে জানাতে পারবেন, শিক্ষা করতে পারবেন এসে, এবং কি কাজ করাতেও পারবেন। এখান থেকে এইভাবে এই পর্যন্ত শেষ, বিদায় নিতেছি। অন্য ভিডিওতে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, অবশ্যই একটা লাইক দিবেন। খোদা হাফেজ।